হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট হিসাবে আজকে খুদের ভাত রান্না করব। তো দেখুন, এখানে আমি খুদ ধুয়ে নিয়েছি। খুদের ভাত বলতে খুদটা কিন্তু চালের ভাঙা অংশ, যেটাকে আমরা ভাত রান্না করার আগে কুলাতে করে চালটা ঝেড়ে নিই, এবং ঝেড়ে নিলে সামনে যে খুদগুলো চলে আসে ভাঙা ভাঙা চাল, তো সেগুলোকে কিন্তু আমরা খুদ বলি। তো খুদের ভাত রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 পট পরিমাণ চাল আমার প্রয়োজন অনুযায়ী, এবং সেটাকে আমি ধুয়ে পানিটা জাস্ট ঝরিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন কিভাবে রান্না করব দেখাবো আপনাদেরকে। তো আমি কড়াইয়ে প্রথমে চালগুলো দেব। এখানে আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, তো সেটাতে আমি এখন চালগুলো দেব। তো আমরা বাঙালি, আমরা ভাত খেতে বেশি পছন্দ করি। ভাত আমাদের প্রধান খাবার, মাছে ভাতে আমরা বাঙালি। তো সকালবেলায় খুদের ভাত হলে আমাদের আর কিছুই লাগে না, যার জন্য আমি একটু বেশি পরিমাণে খুদ এখানে নিয়েছি 1.5 পট পরিমাণ। তো নিয়ে নিলাম। তো আমি এর সঙ্গে একটু ডাল ব্যবহার করব। আপনারা চাইলে ডালটা না ব্যবহার করলেও হবে। তো আমি কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ধুয়ে নিয়ে আসছি। এর সঙ্গে মিশিয়ে দেব অল্প পরিমাণে ডাল আমি নিয়ে নিলাম। এছাড়াও আমি দিয়ে নেব ছোট্ট একটা আলু, কুচি কুচি করে আমি দিয়ে নিয়েছি। এই যে দেখুন, বাচ্চা বড় সবার কিন্তু খুব পছন্দ খুদের ভাত আমাদের পরিবারে। তো আমি নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ। তো এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচগুলো যেহেতু একটু পরিমাণে ছোট, তার জন্য আমি এটাকে ফালি করে না দিয়ে আস্তই দিয়ে নিয়েছি। বাজারে আমি এভাবেই কিনেছি ছোট ছোট কাঁচামরিচ, ভীষণ ঝাল। আর দিয়ে নেব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নেওয়া। তো আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তাতেই হয়ে যাবে। তো খুদের পরিমাণের উপর নির্ভর করেই কিন্তু আপনারা মশলাটা দিবেন। মশলা বলতে ঝাল, পেঁয়াজ, এগুলা। তো এখন আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে নেব সামান্য হলুদ। অনেকে হলুদটা ব্যবহার করতে চায় না, কিন্তু হলুদটা দিলেও ভালো হয়। তো আমি এখানে হলুদ দিয়ে নিলাম। আর দিয়ে নেব সরিষার তেল। সরিষার তেলটা ব্যবহার করবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো সকালবেলায় কিন্তু খুদের ভাতটা ভর্তা দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি এর সঙ্গে একটা ভর্তা করব। আমি করব শুকনো মরিচের ভর্তা। দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু হালকা করে হলুদ দিয়েছি। এখনই কিন্তু দেখতে খুব দারুণ লাগছে। তো তেলটা দেখুন, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তো আমি এর ভেতরে এখন পানি দিব। তো পানিটা কিন্তু পরিমাপ করে দিতে হবে, এটা কিন্তু একটু ঝরঝরা টাইপের হবে। তো বন্ধুরা দেখুন, আমি এখন এটাতে পানি অ্যাড করব। এই যে, তো পানিটা কিন্তু একবারে দেওয়ার চেষ্টা করবেন, বারবার পানি দেওয়া যায় না, সেটাতে করে ভালো লাগে না। তো আমি ঝরঝরা হবে এরকম 1.5 পট চালে হিসাব করে পানিটা আমি দিয়ে নিলাম। তো এখন আমি এর উপরে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা আমি দিয়ে নেব। তো জিরাটা আপনারা চাইলে দিতে পারেন, আর না দিতে চাইলে স্কিপ করতে পারেন। গোটা জিরাটা আমি একটু দিয়ে নিলাম। মজাই মজা। তো বন্ধুরা, হয়ে গেল। এটাকে আমি এখন ঢেকে, তো বন্ধুরা এবার এটাকে আমি ঢাকনা দিয়ে হতে দেব চুলায়, এবং অন্য সাইডে আমি একটু ঝাল ভেজে নেব, যাতে রান্নাটা করতে করতে আপনাদের ভর্তাটা আমি দেখাতে পারি, ঝাল ভর্তা।
চুলাতে আমি এরকম একটা ঝাল ভেজে নেওয়ার জন্যে তাওয়া ফ্রাই প্যান যা বলেন দিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ঝাল, শুধু বোটাটা ফেলে নিয়েছি। তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নেব। তেলটা নিলে ঝালটা খুব ভালো ভাজা হবে। তো খুদের ভাতের সঙ্গে সব ধরনের ভর্তা মানিয়ে যায়। চাপা শুটকি ভর্তা, আলু ভর্তা, মসুরের ডাল ভর্তা, পটলের খোসা ভর্তা। কিন্তু স্পেশালি আমাদের বাসায় যদি খুদের ভাত রান্না হয় তাহলে শুকনো মরিচের ভর্তা আমরা মাস্ট করি। তো সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম। এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে নেব। এটার সঙ্গে ভর্তাটা করার জন্য জাস্ট শুধু পেঁয়াজ। দেখুন আমার মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, কাশি লাগতেছে এই যে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, যে দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন আমি ভর্তাটা করে নেব। ধরে একটা প্লেট নিয়েছি, পেঁয়াজটা একটু সরিয়ে নিলাম সাইড করে, এবং আরেক সাইডে মরিচগুলোকে নিব। তো আমাদের পরিবারে এই মরিচ ভর্তার সবাই খুবই ফিদা, সবার খুব ভালো লাগে মরিচ ভর্তাটা। এটা আমরা খিচুড়ির সঙ্গেও করে থাকি, খুদের ভাতের সঙ্গেও করি। তো এই যে এখন আমি এটার উপর লবণ দিব। তো দেখুন একটু বেশি পরিমাণের লবণ দিয়ে নিতে হবে। একটু গরম থাকতে থাকতে এই ঝালগুলোকে হাত দিয়ে ভেঙে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি গুঁড়ো গুঁড়ো হবে না, তবে আমার ঝালটা অনেক গরম রয়েছে, হাত দিতে পারছি না। তো আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও করে নিতে পারেন, তবে প্রয়োজন হয় না, গরম গরম থাকতে থাকতে হাত দিয়েই করে নেওয়া যায়। অপরদিকে আমার খুদের ভাতটা কিন্তু হচ্ছে, তার ভিতরে আমি ভর্তাগুলো রেডি করতেছি। আমি যেটা যেটা খেতে চাই, একটু কালো জিরা ভর্তা করার ইচ্ছা আছে, কিন্তু সেটা তো ভিডিও করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন কেমন ঝাল। তো অবশ্যই এটার সঙ্গে সরিষার তেল ব্যবহার করতে হবে, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। পেঁয়াজটা দিয়ে একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটা চেপে চেপে দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা কেমন হলো শুকনো মরিচের ভর্তাটা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেল আমার খুদের ভাতটা, কিন্তু জাল চলে আসছে, এই যে হচ্ছে। এর ভেতরে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। তো এটা এভাবে ঢেকে, এই যে হচ্ছে আমার খুদের ভাত। দেখুন আমি পানিটা তো মেপে দিয়েছি, সুন্দর মতো হয়ে যাচ্ছে, ঝরঝরে হবে ইনশাল্লাহ, আর অল্প সময় হয়ে যাবে। যা পানি দিয়েছি একদম পারফেক্ট, এই পানিতেই হয়ে যাবে রান্নাটা। ঢেকে দিচ্ছি পুনরায়। তো দেখুন বন্ধুরা আমার খুদের ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আমি এখানে 1.5 পট পরিমাণ চাল নিয়েছিলাম, ডাল নিয়েছি, ছোট্ট একটা আলু নিয়েছি। তো ব্যাস এতটুকু পরিমাণ হয়েছে।
দেখুন আমি আমার ছেলের জন্য গুছিয়ে নিয়েছি এখানে একদম গরম গরম খুদের ভাত ঝাল ভর্তা দিয়ে। তো এর সঙ্গে আমি এখনও আচার অ্যাড করব, ডিম ভাজি অ্যাড করব। তো আপনাদেরকে শুধু এতটুকুই দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এছাড়াও আমি এখন পটল ভাজি করছি, চলুন আপনাদের এক পলক দেখুন এখানে পটল ভাজি হচ্ছে। পটলগুলো সব পেকে গেছে, 1 কেজি পরিমাণ পটল নিয়ে তবু আমি ফেলে দিইনি, সেটাকে আমি ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভেজে খেয়ে নেব। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।